হাই, আমি নীলাঞ্জনা। ইন্ডাকারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। এই তো কয়েক মাস আগেই কম্পিউটারের সাথে এই কেবলটা আনা হয় নতুন। জাস্ট 5 দিনের মাথায় এটা পুড়ে যায়। কম্পিউটারটা যে পুড়ে যায়নি এটাই অনেক। এটা কিনে যখন তিনি বাড়িতে আসলেন, দাম শুনে আমি বলেছিলাম এটা হয়তো অরিজিনাল হবে না, চায়না প্রোডাক্ট হতে পারে। আর হলো তাই। সে যাই হোক, স্টোর রুম ক্লিন করতে গিয়ে এটা আবারও আমার সামনে পড়ে। আর তখনই হট করেই মাথায় আসে এই তারগুলো দিয়ে স্ট্রিং অফ পার্লস বানানো যেতে পারে। না, এটা আমার মাথা থেকে বেরোয়নি। এটা বহুদিন আগে আমি একটা রিলসে দেখেছিলাম যে ওখানে হেডফোনের তার দিয়ে স্ট্রিং অফ পার্লস বানাচ্ছে। তাই আমি ভাবলাম একবার এই তারগুলো দিয়ে চেষ্টা করে দেখা যাক হয় কিনা। কালারের জন্য আমি লাইট গ্রিন আর অলিভ গ্রিন দুটো মিক্স করে লাগিয়েছিলাম। সুপার ক্লে দিয়ে কাজ হবে তাই নিয়েছি একটু পাউডার, তারপরে নিয়েছিলাম গ্রিন সুপার ক্লে, এর সাথে মিশিয়েছিলাম একটু ব্ল্যাক আর একটু অরেঞ্জ। কালারটা প্রায় ঠিকঠাক দিকেই যাচ্ছিল, কি জানি কি মনে করে এখানে একটা পার্পল মিশিয়ে দিলাম। তারপর হয়ে গেল বাজে রকমের একটা কালার। তাই শেষে অ্যাক্রিলিক মিশিয়ে কালারটাকে মোটামুটি ঠিকঠাক করার চেষ্টা করেছি। এবার এই ক্লেটা থেকে ছোট্ট ছোট্ট একদম রসগোল্লার মতন পাকিয়ে নিয়েছি বেশ কয়েকটা। এগুলো হাতের সঙ্গে লেগে আসছিল বলে শুকোনোর জন্য রেখে দিয়েছিলাম। আর এক্সট্রা ক্লেটা দিয়ে আরো একটা সাকুলেন্ট প্ল্যান্ট বানানোর চেষ্টা করছিলাম। আমি এই ক্লেগুলো নিয়ে খুব একটা বেশি কাজ করিনি, তবে যতবারই কাজ করেছিলাম হালকা হালকা পাউডার ইউজ করতাম। তবে আপনারা অনেকেই বলেছিলেন পাউডার ইউজ করলে কাজটা অনেক সুবিধে হয়, তো আমি এই কাজটা করার সময় সেই জন্য অনেকটা পাউডার ইউজ করেছিলাম যাতে হাতে একেবারেই লেগে না থাকে। সাথে যে যে টুলগুলো দিয়ে আমি কাজ করছিলাম প্রত্যেকটাই কিন্তু একবার করে আমি পাউডারে চুবিয়ে নিচ্ছিলাম। কাজ করতে তো খুবই সুবিধা হয়েছে, তবে অসুবিধাটা হয়েছে পরে। কি সমস্যা সেটা হয়তো অনেকেই বুঝতে পেরে গেছেন, তবে বলবো আমি একটু পরে। তো এই সাকুলেন্টটা বানানোর জন্য আমি এরকমভাবে কয়েকটা পাতা বানিয়ে নিয়েছিলাম বিভিন্ন সাইজের। এবারে পাতাগুলোকে পরপর একটার উপরে আর একটা এইভাবে রেখে নেব। পাতা সাজানোর সিস্টেমটা হবে প্রথম পাতাটা হবে বড়, তারপর থেকে পরপর ছোট হতে থাকবে। এবারে সব শেষে যে ছোট পাতাটা অ্যাটাচ করেছি সেটাকে প্রথম দিকে মুড়িয়ে নিতে হবে, তারপর পরপর পরপর যেভাবে গোলাপ ফুল বানানো হয় সেম প্রসেসে করতে হবে। পাউডার বেশি দেওয়ার কারণে কিন্তু এগুলো অ্যাটাচ হতে চাইছিল না, তো পরে হালকা একটুখানি জল দিয়ে তারপর অ্যাটাচ করেছিলাম। সেম ভাবে ছোট্ট একটা চারা গাছ বানিয়ে নিয়েছি 4টে পাতা দিয়ে। এবার এগুলোকে সাজিয়ে রাখার জন্য নিয়েছি একটা রুম ফ্রেশনারের ঢাকনা। এবারে নিচের অংশটা কিছু একটা দিয়ে ভর্তি করতে হবে। আমার কাছে ডিমের ট্রেটা অ্যাভেলেবেল ছিল তাই আমি এটাই ছেড়ে দিয়ে দিয়েছিলাম। এর উপরে দিতে হবে কিছুটা ক্লে। সেই যে ক্লে দিয়ে 2 টায়ার কেক বানানোর চেষ্টা করেছিলাম, তারপর তো কেকটা রং করে দিলাম। ক্লেগুলো ছিল সাইডেই, ওগুলো শুকিয়ে গেছিল একদম। তো এটাকে রিইউজ করা যায় কিনা এই চিন্তায় আমি কি করেছিলাম, একটা প্লাস্টিকের প্যাকেটের মধ্যে এটাকে ভরে কিছুটা জল দিয়ে রেখেছিলাম। আমি ভেবেছিলাম এটা হয়তো কাজ হবে না কারণ ক্লেগুলো সম্পূর্ণ ড্রাই হয়ে গেছিল, কিন্তু জলটা দেওয়ার জাস্ট কিছুক্ষণের মধ্যেই দেখলাম এই ক্লেটা থেকে কালার ছাড়ছে, মানে কাজ হলেও হতে পারে। এইভাবেই রেখে দিয়েছিলাম। তো পরের দিন দেখলাম এর ক্লের অবস্থা কিছুটা এরকম, মানে জলের পরিমাণ প্রচুর বেশি হয়ে গেছে। টিভি সিরিয়ালে যেমন দেখায় না, নতুন বিয়ের পরে প্রথম আটা মাখতে দিলে বৌদের যা অবস্থা হয়, আমার অবস্থা হয়েছিল তাই। সে যাই হোক, এই কাদা কাদা মতন ক্লেটাকে পিঙ্ক কালারের ওই টপটার উপরে দিয়ে কিছুটা ট্যাপ ট্যাপ করে দিয়েছিলাম যাতে মাটির টেক্সচার মতন আসে। এরপরে রেডি করা গাছ দুটোকে এরকম পাশাপাশি বসিয়ে দিয়েছিলাম। এই পুরো কাজটা করার সময় এই সাকুলেন্টের গায়ে লেগে থাকা এই পাউডারের চিন্তা আমি করিনি, কারণ আমি ভেবেছিলাম ঝাড়লে পরেই চলে যাবে, কিন্তু বাস্তবে সেটা কিন্তু যায়নি, পাউডারের সাদা ভাবটা ছিলই। তাই আমি পরে নেল পেন্ট লাগিয়ে দিয়েছিলাম। তাই আমার মনে হয়েছে এই ক্লেগুলো নিয়ে কাজ করার সময় পাউডার খুব একটা ভালো সলিউশন নয়, এর থেকে বেটার রেজাল্ট পাওয়া যায় ময়শ্চারাইজার ইউজ করলে। ক্লেতে হাত দেওয়ার আগে হাতে এবং টুলসগুলোতে একটুখানি ময়শ্চারাইজার লাগিয়ে নিলে কিন্তু ওই লেগে ধরা ব্যাপারটা আর হয় না। এই ক্রাফটটা করতে করতে কিন্তু আগের ওই রসগোল্লাগুলো রেডি হয়ে গেছে। এবার এগুলোকে প্লেস করার পালা। আমি প্রথমে যে ফেব্রিক গ্লুটা আছে ওটা দিয়ে ট্রাই করছিলাম। প্রথম একটা স্ট্রিংয়ে ট্রাই করে দেখলাম ওটা কিছুতেই লাগছে না, অনেক কষ্টে মষ্টে দুটো একটা রাখা যাচ্ছে। তো এতে পুরো কাজটা কমপ্লিট করতে আমার অনেক সময় লেগে যাবে। তাই পরের স্ট্রিংগুলোতে আমি B7000 গ্লু দিয়ে আটকেছি। এতে আমার কাজটা অনেকটাই সহজ হয়ে গেছিল। স্ট্রিং অফ পার্লস গাছটা আমার অনেক দিনের উইশ লিস্টে একটা গাছ হলেও এখনো পর্যন্ত এটাকে সামনাসামনি আমি কখনো দেখিনি, ছবিতেই যা দেখা। তবে আমার এই মিনিয়েচার বানানোর পর এটাকে আমার স্ট্রিং অফ পার্লসের থেকেও পুঁইমিচুরি বেশি মনে হচ্ছে। তো যাই হোক, আমার বানানো 4টে মিনিয়েচার প্ল্যান্ট আমি একটা ফ্রেমে দিয়ে দিলাম। কোনটা বেশি ভালো হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু। আর নতুন হলে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো ক্রাফটের সাথে।